নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে সুন্দর একটি ডিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের ডিম কষা রান্না করে দেখাবো। আর যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। আমি ডিম কষা রান্না করার জন্য যে উপকরণগুলি নিয়েছি সেগুলি এখন দেখাবো আপনাদের। এই দেখুন, আমি 4টে ডিম ভালো করে সেদ্ধ করে নিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, আদা ও রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি একটা টমেটো কুচি, পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, কাঁচা জিরে এবং সর্ষের তেল। প্রথমে আমি যে 4টে ডিম সেদ্ধ করে রেখেছি সেই ডিম 4টি এভাবে করে হাতে করে নেবেন আর একটি ছুরির সাহায্যে হালকা করে এভাবে চারিপাশগুলো একটু চিরচির করে কেটে দেবেন। দেখুন আমি কিভাবে কেটে দিচ্ছি, তাহলে ডিমের মধ্যে মশলাগুলি ভালো করে ঢুকে যাবে এবং ডিমের স্বাদটি আরও বেড়ে যায়। তাই আমি চারিপাশ থেকে এভাবে করে কেটে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে করে সরু সরু করে লম্বা লম্বা করে এভাবে চিড়ে নেবেন প্রতিটা ডিম। সমস্ত ডিমগুলি আমি চিড়ে নিচ্ছি। এরপর প্রথমে আমি ডিম কষা রান্নার জন্য গ্যাসটি অন করছি, আর গ্যাসটি অন করার পর গ্যাসের মধ্যে একটি কড়া চাপিয়ে দিচ্ছি। কড়াইটি চাপিয়ে দেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। এভাবে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবেন এবং তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি প্রথমে ডিমগুলো সুন্দর করে ভেজে নেব, তারপর ডিম কষাটি রান্না করব। তেলটি গরম হয়ে আসলে তেলের মধ্যে চিড়ে রাখা ডিমগুলি এখন দিয়ে দিচ্ছি। এভাবে করে সমস্ত ডিমগুলি দিয়ে দেবেন আর ডিমগুলি তেলের মধ্যে দেওয়ার পর ভালো করে লাল করে ডিমগুলি ভেজে নেবেন। দেখবেন দেখতেও খুব সুন্দর লাগে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর করে আমি ডিমগুলি ভেজে নিয়েছি। এবার আমি ডিমগুলি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এরপর আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবার সর্ষের তেল। সর্ষের তেলটি একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 2টি জিরে, সবগুলি একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি 2টি এলাচ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 3 থেকে 4 মিনিট পেঁয়াজগুলি ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজের কালারটি কীরকম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট। সবগুলি একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটি দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষে নেব। সবগুলি একসঙ্গে ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো লঙ্কা গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো এবং দিচ্ছি 1/2 চা চামচ মতো জিরে গুঁড়ো। সবগুলি একসঙ্গে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবং সুন্দর করে কষে নেব। দেখুন চারিপাশ থেকে কিভাবে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার কষাটি সুন্দর করে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে একবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, আর নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চির করে রাখা 2টো কাঁচা লঙ্কা।
ডিম কষা রাঁধবার জন্য আমি এখন ঝোলটি রেডি করতে দিয়েছি। ঝোলটি যখন ফুটবে তখন আমি এর মধ্যে ডিমগুলি আস্তে আস্তে করে ছেড়ে দেব। আমি ডিম কষা রাঁধবার জন্য যে ঝোলটি রেডি করতে দিয়েছিলাম, দেখুন সেটি এখন ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিচ্ছি। এই দেখুন, ভেজে রাখা সমস্ত ডিমগুলি আমি এই ঝোলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আর 5 থেকে 7 মিনিট মতো রান্না করলেই আমার ডিম কষা রান্নাটি কমপ্লিট হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে। এই দেখুন বন্ধুরা, আমার ডিম কষে নেওয়া হয়ে গেছে এবং রান্নাটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এই রেসিপিটি সকলেই খুব পছন্দ করে। আপনারাও এভাবে আমার মতো করে বানিয়ে নেবেন। দেখুন কত সুন্দর করে আমি রান্নাটি করে নিলাম। এবার আমি গ্যাসটি বন্ধ করে দিচ্ছি আর একটি প্লেটে ডিমগুলি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর করে ডিম কষাটি রান্না করে নিলাম এবং কত সহজে, কত তাড়াতাড়ির মধ্যে। আপনারাও বাড়িতে ডিম রান্না করেন, তাই বলছি আপনারা আমার মতো করে একবার এই রেসিপিটি তৈরি করে নেবেন। দেখবেন সকলে খুব পছন্দ করবে। ডিমের এই রেসিপিটি খেতেও খুব সুস্বাদু এবং খুব ভালো লাগে, সকলে খুব পছন্দ করে। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।